নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সমস্ত জোগাড় জানতি দেখে আশা করি বুঝতেই পারছেন যে আজ একটা বিশেষ তিথি। হ্যাঁ, অবশ্যই সেটা শিবরাত্রি। আর শিবরাত্রির তিথি যেহেতু বেশ অনেকটা সময় ধরেই ছিল, আমরা কিন্তু আগের দিন শিবরাত্রির উপোস করিনি। তার একটা কারণও আছে, কারণ পরপর দুদিন উপোস হয়ে যাবে। তার জন্য পরের দিন সকালবেলায় যেহেতু শিবরাত্রির তিথি ছিল, সেদিন জল ঢালার সময়ও ছিল, তার জন্য সকাল সকাল সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে গেছি আমাদের বাড়ির খুবই কাছে একটা শিব মন্দিরে। গিয়ে দেখি তখন সবেমাত্র খুব কম লোকজন আসতে শুরু করেছে, আর পুরোহিত মশাইও তখনও এসে পৌঁছননি। তার জন্য আমরা এখন সবাই একটু বসে অপেক্ষা করছি, যখন উনি আসবেন তখন সবাই মিলে বসে শিবরাত্রির তিথি পালন করা যাবে। তারপরে একে একে পুরোহিত মশাই এলে আমরা সবাই মিলে গোল করে বসে সেখানে ঘি, মধু, গঙ্গাজল, দুগ্ধ যা কিছু লাগে আর অন্যান্য দ্রব্য সামগ্রী আর মিষ্টান্ন সমস্ত কিছু শিবের মাথায় ঢেলে দিয়ে তারপরে শিবরাত্রির তিথি আমরা উদযাপন করলাম। আর আমরা সকালের দিকে বেরিয়েছিলাম এক ভেবে, কারণ হচ্ছে সকালের দিকে তো তিথি বেশ অনেকটা সময় আর নেই বাকি, হয়তো খুব বেশি ভিড় হবে না। কিন্তু গিয়ে যা দেখি সে তো দেখছি ভিড় একের পর এক বাড়তেই আছে। যাই হোক, সময় মতো খুব শান্তি ভরে শিবরাত্রির তিথি উদযাপন হলো। সবাই কিন্তু বেশ ভালোভাবেই জল ঢালতে পেরেছে, খুব বেশি তাড়াহুড়ো মারামারির ব্যাপারটা হয়নি, কারণ বেশিরভাগ জনই হয়তো আগের দিন রাত্রেই জল ঢেলে দিয়েছেন। তারপরে ওই মন্দির থেকে বেরিয়ে গেলে আমরা একে একে সবাই অন্যান্য মন্দিরগুলো একটু ঘুরে নিলাম। তারপর বাড়ি এসে ঠাকুর পুজোটা করে নিলাম। আর ওই যে প্রথমেই বললাম না, শিবরাত্রির তিথি আগের দিন উপোস করলে পরপর 2 দিন উপোস হয়ে যেত। তার কারণ কি জানেন? কারণ শিবরাত্রির পরের দিন অমাবস্যায় আমাদের বাড়িতে কালী পুজো হয়। আর এই যে দেখছেন প্যান্ডেলটা 2 দিন আগেই হয়েছে। আর পুজোর দিনই কাঠামো তৈরি হয়, মাটি দেওয়া হয়, রং পালিশ সব একদিনেই করা হয়। আর একদিনেই কিন্তু সেটা শুকনো করা হয়, একদিনেই মূর্তি তৈরি হয়, সেদিনেই পূজিতা হন। আবার তার পরের দিন সূর্য উঠতে না উঠতেই একটু অন্ধকার থাকতে থাকতেই প্রতিমা নিরঞ্জন করা হয়। বেলা ওই 10টা সাড়ে 10টার দিকে ওনারা এসেছিলেন, আর এখন প্রায় 2টো থেকে 2:30 বাজে। আর এই সময় দেখি প্রতিমা গড়া প্রায়ই শেষ হয়ে গেছে, রঙও 1 কোট মতো হয়েছে। তারপর এদিকে চোখ আঁকা হচ্ছে। বাদবাকি আরও 2জন ছিল, তারা অন্যান্য কাজগুলো করছিল। আর বেশ অনেকটা ক্লিপ আমি তুলে ধরলাম ওখান থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে ছোট ছোট ক্লিপগুলো। আর এই ঠাকুরটা একদিনেই তৈরি হয় আর একদিনেই কিন্তু পুজো হয়, একদম কাঁচা প্রতিমা থাকে। আর এদিকে কিন্তু দেখতে দেখতে গড়াও কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু সেটাকে আমাদের বেদিতে প্রতিস্থাপন করা হয়েছে। এদিকে পুরোহিত মশাইরা প্রায় চলেই এসেছেন। যেহেতু সারা রাত্রি পুজো হবে, আগে সব কিছু যোগান দেওয়ার পর পুজোয় বসা হয়। আর এদিকে সংকল্প করা চলছে। এদিকে সংকল্প করাটা শেষ হলেই ভোগের থালাটাও লাগবে, তার জন্য এদিকে আমি একে একে করে ভোগগুলো রেডি করে নিচ্ছিলাম। আর আমরা সবাই মিলে মোটামুটি এদিকে হাত লাগিয়েছিলাম, কারণ ওদিকে সংকল্প করা হলেই তাড়াহুড়োর মধ্যেই কিন্তু ভোগটা দিতে হবে। नमो स्वस्ति भवन्तो। হোম, যজ্ঞ, আরতি, পুষ্পাঞ্জলি সব কিছু হতে হতে রাত প্রায় পেরিয়ে গেছে। তখন ঘড়িতে বাজে প্রায় 4টে থেকে 4:30 মতো। আর এদিকে প্রতিমা বের করা হয়েছে। আর প্রথমেই বললাম না যে একদিনই পুজো হয় আর একদিনই নিরঞ্জন হয়, তার জন্য প্রতিমাকে বের করে ভোর থাকতে থাকতেই আমাদের সব বরণ পর্ব চলছে এখন। কারণ বরণ না হলে আবার সূর্যাস্তের আগে কিন্তু প্রতিমা নিরঞ্জন করতে হবে, সূর্যের আলো ফুটে গেলে হবে না আর। দেখতে দেখতে প্রতিমা বরণও শেষ হয়ে গেছে। আর বরণ শেষে তো সিঁদুর খেলা থাকবেই, তাই সবাই মিলে এদিকে সিঁদুর খেলাও শুরু হয়েছে। এই মুহূর্তটা কিন্তু বেশ মজার হয়, কারণ সবাই সবাইকে সিঁদুর মাখায় আর খুব ভালোও লাগে, কারণ বছরের এই একটা দিনই পরিবারের সবাই মিলে খুব খুব আনন্দ করা হয়।
সেদিন তো আমরা সারা রাত্রি প্রায় সকলেই জেগে থাকি, আর এদিকে অভিদীপও কিন্তু সারা রাত্রি জেগে থাকার পরও একটুও চোখ টানেনি। সবার সাথে একই রকমভাবে সিঁদুর খেলতে ব্যস্ত। এদিকে সিঁদুর খেলা হয়ে গেলে প্রতিমাকে নিয়ে যাওয়া হবে ঘাটে, তবে তার আগে তো কনকাঞ্জলি আছেই। কনকাঞ্জলি দেওয়া হয়ে গেলে প্রতিমা ঘুরিয়ে তারপরে ঘাটে নিয়ে যাওয়া হবে। ঘাটে জায়গাটা একটু কম থাকার জন্য এখানেই প্রতিমাকে ঘুরিয়ে নিয়ে তারপরে ঘাটে নিয়ে যাওয়া হবে। সারা রাত্রি জেগে পূজার্চনা করা, তার সাথে সাথে প্রতিমা গড়া থেকে প্রতিমা নিরঞ্জন, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় খুব ভালো কেটেছে। পরিবারের সবাই মিলে খুব খুব আনন্দ করেছি। আজকের ব্লগটা তবে এখানেই রাখি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।